ফরিদপুরে কৃষকের কাছে পেঁয়াজের বীজকে বলা হয় কালো সোনা। কেন এমন নাম? কারণ এর মূল্য। যখন পেঁয়াজের সাদা ফুল শুকিয়ে আসে তখন এর ভেতর থেকে বেরিয়ে আসে মূল্যবান ওই কালো রঙের বীজ। বাজারে এর চাহিদা ও দাম এতটাই আকাশ ছোঁয়া যে এই ছোটো বীজগুলোই এখনকার কৃষকদের হাতে তুলে দেয় অর্থনৈতিক সচ্ছলতা ও সোনালী স্বপ্ন। আসলে ফরিদপুর জেলা হলো বাংলাদেশের পেঁয়াজ বীজ উৎপাদনের এক বিশাল কেন্দ্র, যা দেশের মোট চাহিদার প্রায় 50 থেকে 70% সরবরাহ করে। এই কালো সোনাকে কেন্দ্র করেই ফরিদপুরের অর্থনীতিতে এক নতুন জোয়ার এসেছে। এই মূল্যবান কালো সোনা উৎপাদন করেই এক অসাধারণ সাফল্যের গল্প লিখেছেন শাহিদা বেগম। ফরিদপুরে গোবিন্দপুর গ্রামের এক সাধারণ গৃহিণীর হাত ধরে লেখা হচ্ছে বাংলাদেশের কৃষিক্ষেত্রের এক নতুন ইতিহাস। তার নাম শাহিদা বেগম। তিনি কেবল পেঁয়াজ বীজ উৎপাদনকারী নন, তিনি যেন এই মাটির বুকে লুকিয়ে থাকা স্বপ্নের এক জাদুঘর। তাকে বলা হয় পেঁয়াজ সাম্রাজ্যের সূচনা পর্বের প্রতীক। একসময় যিনি সংসারের চার দেয়ালে সীমিত ছিলেন, আজ তিনি শত একরের বিশাল ফসলের মাঠের রানী। নিজের পরিধি অল্প অল্প করে বাড়িয়ে শাহিদা এখন দেশের পেঁয়াজ বীজের চাহিদায় এক বিরাট অংশ যোগান দেন। তার এই উদ্যোগ শুধু বীজ উৎপাদন নয়, এটি দেশের কৃষি অর্থনীতিতে এক নীরব বিপ্লব।